আমার বোন অকেয়া ফেরদৌস নিধি, ও ক্লাস 3 তে পড়তো স্কাই সেকশনে। দুর্ঘটনার দিন আমার বোনকে আমরা পাচ্ছি না খুঁজে। সকালে যখন আমার বোনটাকে আমরা স্কুলে দিয়ে আসছি, দায়িত্ব ছিল দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষর আমাদের এই বাচ্চাগুলোর তদারকি নেয়ার। 4 দিন পর্যন্ত কুকুরের মতো দৌড়ায়া, আমরা প্রায় কুকুরের মতো, আমাদের সাথে প্রত্যেকটা জায়গায় খারাপ আচরণ হয়েছে। 4 দিন মানে সবার ইতিহাস এক না, কারো বাচ্চা স্পোর্টেই পাইছে, কারো বাচ্চা পায় নাই, হয়তো হেলিকপ্টার বা বিভিন্নভাবে আর্মিরা নিয়ে গেছে। আপনারা ভাই, আমি আপনাদেরকে বলি, রাত 12টা পর্যন্ত আমরা ঢাকা মেডিকেল বার্ন ইউনিট আর এই উত্তরা পর্যন্ত শুধু ওদেরকে খুঁজছি, পাই নাই। আফিয়া, রাইসা, নিধি সহ আরও 2-3 জন গার্জিয়ান ছিল। আমি বলি ভাই, 12টা বাজে যখন আমরা মানে যখন আমরা সিএমএইচ এর মর্গে যাই, লাশগুলা স্তূপ দিয়ে রাখছে। আমার নিজের চোখে দেখা, আমি এখনো পর্যন্ত ঘুমাইতে পারি না। মানে একটার উপর একটা স্তূপ দিয়ে রাখছে। সেখান থেকে আমি আর আমার এক আন্টি, আমরা লাশ টেনে টেনে বের করে 3টা লাশ দেখছি। 3টার ভিতরে একটা অ্যাডাল্ট লাশ ছিল, হয়তো ওনার ওয়াইফ। খুবই শোচনীয় অবস্থা। ওইটা দেখার পরে আরেকটা আফিয়া বা রাইসা একজনের লাশ দেখছি, শনাক্ত করতে পারি নাই। আমাদের বাচ্চার লাশটা আমরা পাইছি। পাওয়ার পরে সেখানে কর্মরত মর্চুয়ারিতে যে কর্মরত অফিসার ছিলেন, তাকে আমরা বিভিন্নভাবে অনুরোধ করছি, ভাই এটা আমাদের লাশ, আমাদের বাসা থেকে বাবা গেছে, যা শনাক্ত করতে পারছে আমার বাচ্চাটা পুড়ছে, উপর থেকে নিচ থেকে পুড়ে নাই। আমার বাচ্চার হাতের যেই এই মাংসগুলা, এগুলা ঝুলে গেছে। আমি তো ঝুলা মাংসওয়ালা বাচ্চা আপনার প্রতিষ্ঠানে পাঠাই নেই। সকালে আমার বাচ্চাটার মাথা ভর্তি চুল ছিল, আমার বাচ্চার মাথার খুলিটা উঠে গেছে, চোখটা ফুটে গেছে। আমি তো আপনার প্রতিষ্ঠানে এই বাচ্চা দেই নেই। আমি আপনার প্রতিষ্ঠানে যেই বাচ্চাটা দিছি, আপনি আমাকে সেই বাচ্চাটা ব্যাক করেন। এই কথাবার্তাগুলো না বলে এয়ারফোর্সের কথা বলি। এয়ারফোর্সে আমি কথা বলছি, ওনারা বলতেছে এইটা আরও কয়েক বছর আগে, 4-5 বছর আগেও এটা খোলা জায়গা ছিল। আমাদের যে এরিয়াটা দৌড় বেরিবাদ সংলগ্ন দিয়াবাড়ি যে জায়গাটা আপনারা জানেন, 5-10 বছর আগেও এটা খোলা জায়গা ছিল। এই দিক দিয়ে এই জন্য নির্বাচন করে এটা ল্যান্ডিং জোন তৈরি করছে, ছোট ছোট বাসাবাড়ি ছিল। আমি আসলে মানে মাইলস্টোন কর্তৃপক্ষের জন্য এটা খারাপই হবে, তাদের বিপদ তারা ডাকছে। আমি এলাকার স্থানীয় ছেলে, আমাদের কাছে অনেক খবর আছে। আওয়ামী লীগের প্রভাব খাটায়া, শুক্রবাঙ্গার কাকে কাকে টাকা খাওয়ায়া কিভাবে আপনারা সম্পত্তি দখল করছেন। এই জমিগুলো ভাই নিচু ছিল, 20-30 ফিট নিচু ছিল, এক ফসলি জমি ছিল। সারা বছর এই বর্ষার সময় পানি থাকতো, শুধু শীতের সময় এক ফসলি ধান হইতো। কিছু মানুষকে প্রলোভন দেখায়া যে এই জমি ভ্যালুলেস, এইগুলা বালি দেওয়া ভরাট করার মতো অনেকের হয়তোবা সামর্থ্য নাই, যার কারণে এই ধরনের কিছু ভূমিদস্যুদের কাছে প্রথম সারির কিছু লোক জমি বিক্রি করার পরে তারপরে ওনারা জমিগুলোকে বিভিন্নভাবে রাতের আধারেও জবরদখল করছে। মানুষের বাড়ির উপরে বালি ফেলে, টিনের চালা পর্যন্ত বালি ফেলে পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করছে। বেশি দিন আগের ঘটনা না। কারা কারা আমরা আগে, এই যে বললামই তো যে আওয়ামী লীগের কিছু প্রভাব খাটায়া, আওয়ামী লীগ বলাটাই তো উচিত না, ফ্যাসিস্টদের কিছু প্রভাব খাটায়া প্রত্যেকটা এলাকায় জানেন আওয়ামী লীগ কীভাবে তাদের ত্রাসের রাজ্য তৈরি করে রাখছিলেন। কথা তো বলা যায় নাই। এখন যখন বলতে আসছি, আজকে কেন বলবো, বলার তো প্রয়োজন পড়তো না। এখন আমার দুঃখ হচ্ছে কোনটা, সে আমাদেরকে সেদিন মিটিংয়ে ডেকে নিয়ে, উনিও তো রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পার্সন, উনি এক্স কর্নেল ছিলেন, উনি ভিখারির মতো আচরণ করতেছে। আমার কিচ্ছু করার নাই, আমার ফোন কেউ ধরে না, আমাকে কেউ সাড়া দিচ্ছে না, আমি হেল্পলেস। অথচ শুক্রভাঙ্গা এলাকার স্থানীয় কত শত মানুষকে সে মিথ্যা মামলা দিয়া, তার আইনজীবী দিয়া এখনো পর্যন্ত জেল খাটতেছে। আপনারা আসেন, তদন্ত করেন, দেখেন, আসেন দেখেন না। প্রতিবাদ করছে, আমার জমি আমি আপনাকে দিব না, যুদ্ধ অপরাধী, এই মামলা সেই মামলা, বিভিন্ন মামলা দিয়া হয়রানি করতেছে প্রত্যেকটা